আর যে লুকিং গ্লাসটা, এটার ভিউ অনেকটা কম আপনারা জানেন, যার কারণে এই জিনিসটা নিছি। আই হোপ জিনিসটা অনেক হেল্প করবে পাশের ভিউ নিতে। যখন আমি নাকি বাইক রাইড করতাম, বিশেষ করে এই জিপিএক্স ডায়মন্ডটার, এটার যে মিররটা আছে এখন লাগানো, ওইটাই না পারফেক্ট ভিউটা পাইতাম না। এই যে ছোট ছোট দুইটা মিরর লাগাইছি, মিররটার কিন্তু দাম বেশি না, বাট এই ছোট দুইটা মিররের কাজ কিন্তু অনেক হিউজ পরিমাণ কাজ। ছোট মিররটা লাগাইছি, এটার সুবিধা পাইতেছি, বাট একটু আর একটা জিনিস প্যারা হইতেছে যে So hey everyone, this is your host Shaim Ahmed Shabo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর ঘড়িতে সময় যখন 5:30 মেবি বাজে, গাড়ির ঘড়ির টাইম ঠিক না, তো আমি একজ্যাক্ট ঘড়ির টাইম বলতে পারলাম না, বাট আজকে আবহাওয়াটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার। এখনও কিন্তু অন্ধকার পড়ার মতন আবহাওয়া হয় নাই, বাট অন্ধকার কারণ আজকে একটু বৃষ্টি বৃষ্টি ফিল হইতেছে। কয়েকবার হালকা একটু বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছিল। এই জিনিসটা কিন্তু সেই কাজে দিতেছে। এতদিন আমার কি করতে হইতো, যখন আমি নাকি বাইক রাইড করতাম, বিশেষ করে এই জিপিএক্স ডায়মন্ডটার, এটার যে মিররটা আছে এখন লাগানো, ওইটাই না পারফেক্ট ভিউটা পাইতাম না। যখন বাইকটা রাইড করতাম আমার বারবার পিছনে তাকাইতে হইতো। ডিরেক্টলি হাইওয়ে দিয়েই যাই, আইছিলাম একটু বাইপাস রোডে ঘোরাফেরা করতে, পাইছি শর্টকাট। এখন যে মিররটার কি কথা বলতেছিলাম, এই মিররটা, এই যে ছোট ছোট দুইটা মিরর লাগাইছি, মিররটার কিন্তু দাম বেশি না, বাট এই ছোট দুইটা মিররের কাজ কিন্তু অনেক হিউজ পরিমাণ কাজ। হ্যাঁ, এই মিটার যখন এই লুকিং গ্লাস দুইটা লাগাইছি, ওই আগের যেটা ছিল ওইটাই ভিউ আর কি পারফেক্ট পাইতাম না, ওই না বলার মতো। বাইকটা যখন টান দিতাম ওই মিরর দুইটা কাঁপতো, অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যেত আর পারফেক্ট ভিউটা আর পাইতাম না বাইকের। তো যেই কারণে কি করলাম, এই দুই সাইডে ছোট ছোট দুইটা মিরর লাগাইছি, আর মিরর দুইটা লাগানোর পরে কিন্তু একেবারে পারফেক্ট একটা ভিউ পাইতেছি। পিছনে কোনো বড় সড়ো গাড়ি এলে কিছু আইলে পারফেক্টলি এখন দেখা যাইতেছে। আজকে লাগাইলাম এইমাত্র। আর লাগানোর পরে কিন্তু এখন একটা রিল্যাক্সে বাইক রাইড করা যাইতেছে, তেমন কোনো প্যারা হইতেছে না, কারণ পিছনে তাকানোর আর কোনো প্যারা নাই। বারবার আমার আগে পিছনে তাকাইতে হইতো। তো বাইপাস থেকে ডিরেক্টলি চলে আসলাম জুবাইদা পাম্প। বড় গাড়িটার সুবিধা নিয়ে আমিও রাস্তাটা পার হয়ে গেলাম ভালো মতো। জাস্ট এখন একটা টান দেবো বাইকটা। সিটির যে এখন যে ট্রাফিক, যে গাড়ি ঘোড়া, এটা না কোনো ব্যাপার না যদি রোড ভালো হয়। আমাদের রোডের যে অবস্থা, এই রোডের কারণে ট্রাফিকগুলো আরও বেশি প্যারা হয়ে যায়। আর এখন এই টাইমটা দেখতেছি প্রচুর ফাঁকা। আজকে কি বাস বন্ধ না কি বুঝতেছি না। না, চালু তো আছেই, বাট ভিড় নাই এই জায়গা। যতদিন মানে যখন এই জায়গায় আসি প্রচুর পরিমাণ জ্যাম লাগে থাকে এই জায়গায়। রোডের মাঝখান দিয়ে দেখি বাস এক এক ফিলি দিয়ে রাখছে, দেন ছোট ছোট গাড়িগুলা প্রচুর জ্যাম বাই দেখেছে। অটোর অবস্থা, মেন রোডের ভিতরে অটো ঘুরাইতেছে। ভাই এদের সেন্স যে কি বলবো, কোন সেন্স নিয়ে যে এরা চলাফেরা করে রোডে। এই জায়গায় রোডটা একটু ভালো, জাস্ট শান্তি। এরকম রোড হলে ভাই টানের মজাই আলাদা।
এইখানে কি হয়েছে? ওহো, বাইকার্স ক্যাফেতে নতুন 250 সিসির এসএফ দেখতে পাইতেছি। আর কালারটা ভাই 250 সে একটা কালার আইছে এসএফের। দেখি কখন এই জায়গায় আসলে একটা ভিডিও করব ওই গাড়িটার। আমার কাছে সেই লাগছে, সবুজ কালার, সবুজ না টিয়া কালার বলে ওইটারে, টিয়া কালার মেবি। ছোট মিররটা লাগাইছি, এটার সুবিধা পাইতেছি, বাট একটু আর একটা জিনিস প্যারা হইতেছে যে বড় মিররটার উপরে লাগাইছি, ওই বড় মিররটা একটু লুজ হয়ে গেছে। ওই বড় মিররটা নাইমে যাইতেছে, যার কারণে ওইটাও হেলে যাইতেছে। বাট প্যারা নাই, বড় মিররটা পার্মানেন্টলি ফিক্স করে দেব। একটা পারফেক্ট একটা শেপ দিয়ে, মানে যে জায়গা পারফেক্ট বসলে আমার ভিউটা ভালো আসে, ওই জায়গা দিয়ে বড় মিররটা, পিছনের বড় মিররটা ফিক্স করে দেব। ওইটার তো আর কোনো দরকার নাই। আর ছোট মিরর দুইটা অ্যাডজাস্টেবল, ওইটা 360 ডিগ্রি রোটেট, মানে পুরোটা ঘুরে, তো ওইভাবে ওইটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। বাট যেটা বলতেছিলাম যে আজকের সিটি রাইডটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে অনেক। রোডের আর কি তেমন প্যারা নাই, গাড়ি ঘোড়া আছে, বাট ফাঁকা ফাঁকা দেখতেছি। এতদিনের তুলনায় আজকে একটু কম গাড়ি দেখতেছি সিটিতে। বিশেষ করে কালকেও আমি আসছিলাম এই রোডে, কালকে প্রচুর জ্যাম ছিল, বাইক চালাই না প্রচুর প্যারা হয়ে গেছিলো। বাট আজকে কোনো প্যারাই খাইতেছি না। আর এইভাবে গাড়ি ঘুরে চিপা দিয়ে বা আলি বাউলি দিতে যেমন যে মজাটা লাগে বলার মতো না। ওহো, মনোটন মেবি মাইর খাইছে, ভ্যানে করে নিয়ে যাইতেছে। নেন, জ্যাম বলতে বলতে জ্যামের প্যারাটা খাইয়ে গেলাম। আর আমি আর একটা কাজ করতেছিলাম, আমার ইমার্জেন্সি লাইটটা দেওয়া ছিল। ওইটা শুধু শুধু দেওয়াও ঠিক না যখন তখন। আর এমনিতেও জ্যামে পড়লে একটু ভয় করে, কারণ মানুষজন আমাদের দেখতে পায় না আর গায়ের উপর দিয়ে উঠাই দেয়। বাট মনে হয় না যে জ্যামের প্যারা বেশিক্ষণ খাইতে হবে, ভালোই গাড়ি আগাইতেছে। বাহ, খুব সুন্দর ভিউ পাইতেছে সাইডের গ্লাস দুইটা। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আপনারা অনেক ভিডিওতে দেখে আসতেছেন জাস্ট ওই দুইটা মিররই ছিল, এক্সট্রা কোনো মিরর লাগানো ছিল না। তো কি হয়তো বাইকটা চালাইনো অনেক প্যারা হয়ে যাইতো। অনেক দিন ধরে ভাবতেছি যে দুই সাইডে ছোট ছোট দুইটা মিরর লাগাবো, বাট লাগানো হয়ে উঠতেছিল না। তো আজকে আসছিলাম ফরিদপুর, দেন ভাবলাম মিরর দুইটা দেখলাম চোখের সামনে, দেন ভাবলাম যে মিরর দুইটা লাগাই নেই। বাট নিয়েই লাগাই ফেলাইছি। লাগানোর পরে কিন্তু বেশ মজা পাইতেছি, ভালো একটা ভিউ পাইতেছি। তো আপনারা যারা এই যে এই উইংসের মতো এই লুকিং গ্লাসগুলো যারা ইউজ করেন, মডিফাইড লুকিং গ্লাস, তারা কিন্তু ওই ছোট ছোট দুইটা এক্সট্রা মিরর ইউজ করতে পারেন ওই মিররের উপরে। তাহলে আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন, তেমন একটা প্যারা হবে না। আমি অনেক দিন যাবৎ আইডিয়া করতেছিলাম হয়তো বা এই ছোটো মিররগুলো লাগাইলে ভিউটা পারফেক্ট পাবো। তো যেমন কথা তেমন কাজ, লাগাইলাম। তো এখন খুবই সুন্দর ভিউ পাইতেছি, ভালো লাগতেছে অনেক। যেই জায়গা জ্যাম থাকার কথা না ওই জায়গায় জ্যাম। এই জায়গাটা হয় কি, যখন ট্রাফিক পুলিশ থাকে না, সবাই সব এই রিক্সা অটো করে কি এইখান দিয়ে রং সাইড দিয়ে ঢুকে, এই ট্রাফিক বক্সের পাশ দিয়ে। এই যে দেখেন, এই জায়গায় এখন ট্রাফিক পুলিশ নাই, সবাই যাতে রং ঢুকে আর একটা জ্যাম লাগে যায়। আর এই সাইডে অটোমোটো আর কি যাত্রী নামায় রোডের মাঝখানে, যেটা আইনি না, বাট তারপরেও তারা নামায়, যার কারণে একটু জ্যাম লাগে যায়। এই সমস্ত নিয়মকানুন তারা অবৈধ কাজগুলো করে দেখায় যে রোডে এত জ্যাম জট লাগেই থাকে। তো এই জিনিসগুলা তাড়াতাড়ি সরকারের সংস্কার করা উচিত।
তাহলে মিরর দুইটার সাথে সিটি রাইডে কিন্তু খুব মজা পাইলাম আর খুবই পারফেক্ট পাইছি। আসলে মিরর টেস্ট সিটিতেই রিয়েল টেস্ট করা যায় আর কি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।